আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে সঠিকভাবে রোজা রাখার উপায় কি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসে সঠিকভাবে রোজা রাখার উপায়সমূহ সম্পর্কে। প্রথমে যে কথাটা না বললেই নয়, এক নম্বর হচ্ছে রোজা সঠিকভাবে আদায় করার জন্য আমাদের সেহরি করা। দেখুন, আমরা যদি সেহরি করি তাহলে আমাদের দুইটা লাভ। একটা হচ্ছে সেহরি করার ফজিলত আছে, সেই ফজিলত আমরা পেয়ে যাব। দুই নাম্বার, আমরা যদি সেহরিতে পুষ্টিকর খানা খেতে পারি, যেমন ডিম, ফলমূল, এই সমস্ত জিনিস যদি আমরা খেতে পারি, তাহলে সারা দিন যে আমরা অনাহারে থাকব, আমাদের শরীর শক্তিশালী হয়ে যাবে, শক্তি পাবো, সারাদিনের কাজ করার ক্ষেত্রে আমরা সহজেই ক্লান্ত হব না। দুই নাম্বার, ইফতারের সময়ের প্রতি মনোযোগ দেয়া। দেখুন, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি। যখন ইফতারের সময় চলে আসে, তখন আজে বাজে জিনিস না খাওয়া, যেমন আমরা খেজুর খেতে পারি অথবা হালকা কিছু খাবার খেতে পারি। আপনি সারাদিন রোজা রেখেছেন, এজন্য আপনার শরীর একটু ক্লান্ত হয়ে গেছে, এর কারণে যদি আপনি ভারী জিনিস খেয়ে ফেলেন, এতে করে আপনার বদ হজম হতে পারে, আপনার শারীরিক ক্ষতি হতে পারে, পরবর্তীকালে যে রোজা রাখবেন সেটাও আপনার জন্য ক্ষতি হতে পারে। এই জন্য আমাদের ইফতারের সময় মনোযোগ দিতে হবে, যাতে আমরা ইফতারের সময় কোনো ধরনের আজেবাজে জিনিস না খাই। তিন নাম্বার, নামাজ ও ইবাদত। দেখুন, রোজা রাখার সাথে সাথে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং রমজান মাসে কাজা নামাজ, তারাবির নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের আমাদের পাবন্দ করতে হবে। দেখুন, সেহরিতে আমরা সকলেই উঠি, তো আমরা যদি 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করে ফেলি, তাহলে পরবর্তী 11 মাস আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পাব। যেহেতু আমাদের সেহরি খাওয়ার জন্য শেষ রাতে উঠতেই হয়, তো সেহরি খাওয়ার কিছুক্ষণ আগে যদি আমরা উঠি, উঠার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যদি আমরা সেহরি খাই, এভাবে যদি দীর্ঘ 1 মাস আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমাদের যদি অভ্যাস হয়ে যায়, তাহলে রমজানের পরেও আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। যেই ইবাদত খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে। এজন্য রোজা রাখার পাশাপাশি আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, অন্যান্য ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের রোজা সফল হবে। 4 নম্বর, তাকওয়া ও আত্মশুদ্ধি। দেখুন, রোজা রাখার অর্থ এটা নয় যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, এতটুকুই শুধু রোজা না। বরং রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পাশাপাশি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার চোখ যাতে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, আপনার হাত যাতে করে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, আপনার পা যাতে করে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়। অর্থাৎ যেরকম পেটকে সমস্ত খাবার থেকে আপনি বিরত রেখেছেন, আপনার পুরো শরীরকে সমস্ত পাপ থেকে বিরত রাখতে হবে। এটার নামই হচ্ছে রোজা। 5 নাম্বার, মন্দ কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখা। দেখুন, আপনি রমজান মাসে রোজা রেখেছেন, পাশাপাশি এই জবান দিয়ে মিথ্যা কথা বলেন, গীবত করেন, মানুষের সাথে গালিগালাজ করেন, খারাপ কথা বলেন, তাহলে আপনি রোজার পরিপূর্ণ ফজিলত পাবেন না। রোজা রাখার পাশাপাশি আপনার জবানকে কন্ট্রোল করতে হবে, সমস্ত খারাপি কথা থেকে, সমস্ত খারাপ গালিগালাজ থেকে আপনার জবানকে বিরত রাখতে হবে। যদি আমরা এই 5টি কাজ সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জন্য রমজান বয়ে নিয়ে আসবে রহমত, বরকত আর মাগফিরাত। রমজানের যে ফজিলত, রমজানের যে এত ফজিলত, আল্লাহ তাআলা রমজানের ফজিলত নিজেই দিবেন। কখন পাবো আমরা? যদি আমরা এই কাজগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের জন্য রোজা সফল হবে। আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত আমরা পাবো, আল্লাহ তাআলার ক্ষমা আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।